সামনেই হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বাইরে এলাম। এইটা হচ্ছে পল্টন বাজার এরিয়া, সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। আর পল্টন বাজারের একদম ওপরেই কিন্তু এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা একদিন গুয়াহাটিতে থাকবো। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি হাওড়াতে, আর কলকাতায় যা গরম পড়েছে লিটারালি তার জন্য চললাম পাহাড়ে, কারণ একটু ঠান্ডার আশায়। বাট আজকের এই পর্বে তোমরা কামাখ্যা নিয়ে সমস্ত ইনফরমেশন পাবে, তারপর আসবে অরুণাচল ট্রিপ। বেসিক্যালি আজকের এই ভিডিওতে কলকাতা থেকে তোমরা কোন ট্রেনে কামাখ্যা যাবে, গুয়াহাটি গিয়ে কোথায় থাকবে, কিভাবে কামাখ্যা মন্দির দর্শন করবে, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের এই এপিসোড। এবং পরপর গুয়াহাটিতে কামাখ্যা মন্দির দর্শন করে আমরা যাব নর্থ ইস্টের অরুণাচল ট্রিপে, এবং অরুণাচলের সমস্ত ইনফরমেশন থাকবে ব্যাক টু ব্যাক পরপর সমস্ত এপিসোডে। আজকে আমরা হাওড়া থেকে গুয়াহাটি অবধি জার্নি করব ট্রেন নাম্বার 12345 সরাইঘাট এক্সপ্রেসে, যেটা প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ছাড়ে বিকেল 4:05 এবং পরের দিন সকাল 10:05 আমাদের পৌঁছে দেয় গুয়াহাটি। এবং গুয়াহাটি থেকেই আমরা কামাখ্যা মন্দির দর্শন করব, এবং পরের দিন থেকে শুরু হবে আমাদের অরুণাচল ট্রিপ। হাওড়া ব্রিজ এবং ব্যস্ততম হাওড়া রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন 3:45, আমাদের 4:05 ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 9 নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট এক্সপ্রেস। আর এই ট্রেনে জেনারেল, স্লিপার, থার্ড এসি ইকোনমি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি সবই কিন্তু পেয়ে যাবে। আজকে আমরা জার্নি করব থার্ড এসিতে, আমাদের কোচ B4। ট্রেনে আমরা উঠে গেছি, আর এক্স্যাক্টলি রাইট টাইমে 4:05 ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। আজকে আমরা হাওড়া থেকে গুয়াহাটি অবধি টোটাল জার্নি করব 997 কিলোমিটার পথ, আর টোটাল হল্ট থাকবে 14টা। আমাদের প্রথম হল্ট বর্ধমান, বাকি ট্রেন সবে হাওড়া থেকে ছেড়েছে। দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। আর মোটামুটি সরাইঘাট এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, আর রাইট টাইমেই কিন্তু গুয়াহাটি পৌঁছায়। এই হচ্ছে ট্রেনের ওয়াশরুম, বেসিন আছে, মিরার আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা এসিতে জার্নি করছি, এদিকে ডাস্টবিন। ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, তাই খাবার দাবার নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। পনির পকোড়া 50 টাকা করে নিলাম। কেমন খেতে? ভালো না? আর ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে। আর এই হচ্ছে থার্ড এসি কোচ, যেরকম থাকে 3টে 6টা বার। আর এইদিকে সাইড আপার, সাইড লোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর মোটামুটি সব খাবার দাবারও পাওয়া যাচ্ছে। ঘড়িতে সময় এখন 5:13। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশন। বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, আর ট্রেনে কিন্তু সিগন্যাল দেওয়া আছে, তাই চলো উঠে যাই। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। ট্রেন আমাদের এসে পৌঁছালো রামপুরহাট মা তারার স্থানে। আমরা যাচ্ছি এখন কামাখ্যার উদ্দেশ্যে। আর ট্রেন কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এবং সাফ সাফাই এবং বিফোর টাইমই আছে।
সময় এখন ঘড়িতে 9:16, ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন। এইখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। আর আমরা অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলাম, যেটা জোম্যাটো থেকে খাবার তো দিয়ে গেছে। আর স্টেশনেও কিন্তু প্রচুর খাবার দাবার বিক্রি হচ্ছে, চাইলে তোমরা ট্রেন থেকেও খাবার নিতে পারো, প্যান্ট্রি কার আছে। আর এখানে দেখো মিষ্টি বিক্রি হচ্ছে 30 টাকায় 4 পিস। তো এটা নিয়ে নিলাম, জানি না কেমন খেতে হবে, খাওয়ার পর একটু মিষ্টিও খেয়ে নেবো। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এবার ঘুমের পালা। কালকে থেকে আবারও জার্নি শুরু হবে। আর এসিতে যেরকম হয়ে থাকে, বেড রোল সমস্ত কিছু কম্বল টম্বল দিয়েছে, আর মোটামুটি পরিষ্কারই আছে। চলো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 8:30 মতো। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে কামাখ্যা রেলওয়ে স্টেশন, তারপর আসবে গুয়াহাটি। আর ঘুম কিন্তু রাতে বেশ ভালোই হয়েছে, এসি কন্ট্রোলে ছিল, ট্রেনও পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এমনিও হাওড়া রুটে সরাইঘাট বেশ প্রিমিয়াম ট্রেন, আমাদের দার্জিলিং মেলের মতো। ঘড়িতে সময় এখন 9:22, আর ট্রেন এসে পৌঁছালো কামাখ্যা জাংশন। এরপরেই আমরা পৌঁছে যাবো গুয়াহাটি। আর ট্রেন কিন্তু মোটামুটি রাইট টাইমেই আছে। আর কামাখ্যা স্টেশন কিন্তু অনেক ডেভেলপ করা হচ্ছে, মানে অনেকগুলো আরও লাইন করা হচ্ছে যাতে গুয়াহাটির উপর প্রেশারটা কমে। আর এই হচ্ছে কামাখ্যা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন 10:10। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো গুয়াহাটি। আর এইখানে কিন্তু ট্রেনের লাস্ট হল্ট। এবার আমরা যাব হোটেলে। আর হোটেল কিন্তু একদম আমাদের রেলওয়ে স্টেশনের পাশেই আছে। আর পুরো যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু করে দিয়েছে সরকার ট্রাভেল। এই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আর গুয়াহাটি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সরাইঘাট এক্সপ্রেস। আমরা এখন বাইরে বেরোবো, আর একদিন গুয়াহাটিতে স্টে করে কামাখ্যা মন্দির দর্শন করে দেন শুরু হবে অরুণাচল ট্রিপ। সামনেই হচ্ছে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বাইরে এলাম। এইটা হচ্ছে পল্টন বাজার এরিয়া, সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। আর পল্টন বাজারের একদম ওপরেই কিন্তু এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা একদিন গুয়াহাটিতে থাকবো। আর পল্টন বাজার কিন্তু বেশ জমজমাট এরিয়া। এইদিকে আছে গভর্নমেন্টের বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের ওই পাশটাই হচ্ছে রেলওয়ে স্টেশন। গুয়াহাটিতে আমরা চেক ইন করে গেছি। এই হচ্ছে আমাদের রুম, 308 নম্বরে আমরা আছি। আর বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ডাবল বেড আছে, 3 জনও থাকতে পারবে চাইলে। এসি চলছে, এইদিকে ফ্যান আছে, এইদিকে একটা সোফা সেট আপ আছে, এইদিকে টিভি আছে, এইদিকে আছে মিনি বার, ডাস্টবিন, এইদিকে মিরার আছে, ওয়ার্ড্রপ আছে। আর এই সাইডে ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর শীতকালে আসলে গরম জলের ব্যবস্থাও কিন্তু আছে। এইদিকে দুটো চেয়ার মতো আছে,
আর এইখান থেকে আছে সুন্দর ভিউ। অনেকটা জার্নি করে এসেছি, চলো একটু ফ্রেশ হয়ে নিই। আর আমাদের এই যে হোটেল, মানে সমস্ত যে অ্যারেঞ্জমেন্ট, হোটেল থেকে শুরু করে আমরা যে টোটাল ঘুরবো, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু সরকার ট্রাভেলসই অ্যারেঞ্জ করে দিয়েছে। এনাদের সাথে আমি আগেও অনেক ট্যুর করেছি, দারুণ সার্ভিস। যারা একা কোনো জায়গায় যেতে ভয় পাও বা কীভাবে ট্রিপটা ম্যানেজ করে বুঝতে পারো না, তারা কিন্তু সরকার ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। বাকি আজকে আমরা গুয়াহাটিতেই ঘুরবো, কামাখ্যা মন্দিরে দর্শন করব এবং কালকে থেকে আমাদের শুরু হবে অরুণাচল ট্রিপ। স্নান করে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, এখন যাব দুপুরের লাঞ্চ করতে। ডাইনিং এরিয়াতে খাবার দাবারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। আর যেহেতু সরকার ট্রাভেলস মানে কিচেন সাথে নিয়েই চলে, তাই খাবার দাবার নিয়ে কিন্তু কোনো জায়গাতেই তোমাদের কোনো অসুবিধা নেই। খাবার দাবার একদম বাঙালি খাবার, চাইনিজ খাবার সমস্ত কিছু কিন্তু তোমরা পাবে। মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, কোনো কোনো জায়গায় ডিনার, সমস্ত কিছু কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড আছে। চলে এসেছি এখন দুপুরে লাঞ্চ করতে। এইখানে সবাইকে লাঞ্চ করানো হচ্ছে। আর এইদিকে ভাত আছে, লেবু, এইদিকে মাছ আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, তার সঙ্গে শুক্তো আছে। একদম পুরো বাঙালি খাবার দেখতে পাচ্ছ, গরম গরম পুরো বাঙালি খাবার। একদম ভাত আছে, শুক্তো আছে, লেবু, এরপরে ডাল, মাছ সব কিছুই পাবে। আর খাবার দাবার দুর্দান্ত, মানে আগেও তো আমরা দারুণ হয়েছে, টেস্ট করেছো। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আগে। অনেক বাস আছে, যেই বাসগুলো তোমরা একটু দেখে নেবে। এইরকম বাসই কিন্তু মন্দিরের গেট অব্দি যায়, সেখান থেকে তোমাদের আবার ম্যাজিক গাড়ি নিয়ে ওপরে উঠতে হবে যদি শেয়ারে যাও, আর না হলে কিন্তু অটো রিজার্ভ করে বা গাড়ি রিজার্ভ করেও যেতে পারো। এইটা হচ্ছে পল্টন বাজারের মেন মুখ, মানে এই দিকে সোজা চলে যাচ্ছে স্টেশনের দিকটা। আর এই হচ্ছে 3 রাস্তার মুখ, মানে এই জায়গাটা হচ্ছে নেপালি মন্দিরটা আছে। তো এখান থেকেই কিন্তু তোমরা সমস্ত বাস পাবে, সেটা এসি বাস হোক অথবা নন এসি বাস, যেটাই করে তোমরা কিন্তু কামাখ্যা মন্দির পৌঁছাতে পারবে। এসি বাস, নন এসি বাস দুটোই তোমরা পাবে। এই বাসে করে আমরা যাব কামাখ্যা মন্দির গেট অবধি, মানে পুরো কিন্তু বাস কামাখ্যা অবধি যায় না। চলে আসলাম আমরা কিন্তু একদম কামাখ্যা মন্দির গেটের সামনে। এবার এইখান থেকে মন্দিরের সামনে অবধি যেতে হবে। এসি বাসে আমাদের ভাড়া নিল 20 টাকা, নন এসিতে যদি আসতে তাহলে 10 টাকা। এই যে মুখটা আছে ফ্লাইওভারের নিচেই কিন্তু নামিয়ে দেবে, কামাখ্যা স্টেশন সামনে। আর এইখান থেকে পার হয়ে কিন্তু এই হচ্ছে মন্দিরে ওঠার গেট বা পাহাড়ে ওঠার গেট। এইখান থেকে তোমরা ছোট অটো, গাড়ি অথবা টোটো, ম্যাজিক গাড়ি এগুলো পেয়ে যাবে মন্দির অবধি যাওয়ার জন্য। বাসের ক্ষেত্রে যদি বলো, কিছু বাস, এই যে দেখো একটা বাস দাঁড়িয়েছে কমলা রঙের, এইরকম কিছু বাস কিন্তু একদম পাহাড়ের ওপর ওঠে। সব বাস কিন্তু যায় না, সব বাস এইখানটায় নামিয়ে দেবে, পার হয়ে তোমাদের এখান থেকে গাড়ি নিতে হবে। এই এসি বাসে ভাড়া পড়লো আমাদের 10 টাকা করে, আর তোমরা যদি গাড়িতে আসতে তাহলে 20 টাকা করে শেয়ারিং। সময় লাগলো ওই 10 থেকে 15 মিনিট মতো, পাহাড়ের ওপরটায় আর কি পৌঁছে দিল। এইখানে হচ্ছে স্ট্যান্ড, এবার আমাদের সামনের দিকে হেঁটে যেতে হবে। আর এইখানেও কিন্তু এই দেখো সাইডে তোমরা থাকার হোটেল, খাওয়ার হোটেল সবটাই পেয়ে যাবে। বাট গুয়াহাটিতে পল্টন বাজারেই ম্যাক্সিমাম কিন্তু লোক থাকে, কিন্তু তোমরা যদি কেউ চাও যে মন্দিরের সামনে থাকবো, তাহলেও কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে। এইটা হচ্ছে স্ট্যান্ড, দেখতে পাচ্ছ। এই যে এই গাড়িগুলোই কিন্তু ওপর দিকে আসে, এইখান থেকে মন্দিরে ঢুকতে হবে। আর এই দিকে দেখো অনেক খাবার হোটেল, আর ওই সাইডে থাকার হোটেলও তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা মন্দিরের ডালা নিতে চাও, তাহলে কিন্তু এই দেখো লাইন দিয়ে প্রচুর দোকান আছে, এখান থেকে তোমরা ডালা নিতে পারবে। জুতো রাখার কাউন্টারও এখানে আছে ফ্রিতে। এখানে আমরা জুতো রেখে দিলাম, ফ্রি অফ কস্টে জুতো রাখার ব্যবস্থা আছে। এইদিকে ওয়াশরুমের ব্যবস্থা আছে। এইখান থেকে সোজা আমাদের এখন মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। ডালা নেওয়ার জন্য প্রচুর জায়গা আছে। আর এখানে কিন্তু ফ্রি লাইন, ভিআইপি লাইন এরকম ব্যাপারও আছে। এইটা হচ্ছে অন্ন সেবা কেন্দ্র, যেখানে ফ্রি অফ কস্টে কুপন দেওয়া হয়, যেখানে তোমরা ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারবে। এই হচ্ছে টোকেন আমরা নিয়ে নিলাম, যেটা কিন্তু ফ্রি অফ কস্টে। এখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, টাইমিং যেটা আছে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। নিচ থেকে নিলাম আমরা ভোগের প্রসাদের কুপন। আর এই ওপর দিকে উঠতে হবে মন্দিরে যাওয়ার জন্য। আর দুধারে কিন্তু অনেক দেখতে পাচ্ছ দোকান আছে, যেখান থেকে তোমরা প্রসাদ সামগ্রী নিয়ে নিতে পারবে। একদম ভেতরে ঢুকে গেলাম, এই হচ্ছে মা কামাখ্যা মন্দির। আর কত লোক দেখো, প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন আসে এই মায়ের মন্দিরে দর্শন করার জন্য। বাট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, এখানে যে ভিআইপি কুপন আছে সেটা 500 টাকা পার পার্সন, সেটা আলাদা করে তোমরা নিতে পারবে। আর যদি তোমরা ফ্রি লাইনে দাঁড়াতে চাও, তাহলে কিন্তু তোমাদের বাইরে থেকে, মানে যেখান থেকে আমরা কুপন নিলাম খাবারের, সেই বাইরে থেকে কিন্তু তোমাদের কুপন সংগ্রহ করতে হবে, যেটা ফ্রি কুপন। আর সেই কুপনের এগেনস্টেই কিন্তু তোমরা এই মন্দিরে দর্শন করতে পারবে একদম ভেতর অবধি। আর যদি তোমরা বাইরে থেকে দর্শন করতে চাও, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, বাইরে থেকে তোমরা সবসময় দর্শন করতে পারবে। মন্দির খোলে সকাল 5:30টায়। এইটা হচ্ছে মন্দিরে ঢোকার লাইন। যাদের কাছে ভিআইপি কুপন আছে তারা কিন্তু এইখান থেকে মন্দিরে প্রবেশ করতে পারবে। আর যাদের কাছে নর্মাল কুপন আছে, ফ্রি কুপন, তারা কিন্তু একটু সামনের দিকে গিয়ে আরও একটা গেট আছে, যেখান থেকে কিন্তু প্রবেশ করতে পারবে। আর ভেতরে গিয়ে মা কামাখ্যার দর্শন করতে পারবে।
এইখানে আছে হচ্ছে বসার জায়গা, আর তার সঙ্গে শ্রী শঙ্করাচার্যের টেম্পেল ওপরে। আর এই দিক থেকে কিন্তু তোমরা চাইলে ভেতরে ঢুকতে পারবে। আর মন্দিরের একটুখানি ঝলক তোমাদের আমি দেখাই। এখানে কিন্তু ভিডিও নিয়ে কোনো প্রবলেম নেই, ভেতরে তোমরা ভিডিওগ্রাফি করতে পারবে না, কিন্তু তোমাদের বাইরে থেকে আমি জুম করে দেখাতে পারবো। এইখান থেকে কিন্তু একটুখানি মায়ের দর্শন পাওয়া যাচ্ছে। আর এখন ভেতরে ঢোকার কুপন বন্ধ হয়ে গেছে, তোমাদের সকালে আসতে হবে ফ্রি কুপনের জন্য। আর যদি 500 টাকা পার পার্সন ভিআইপি কুপন দিয়ে ঢোকো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে তোমরা প্রবেশ করতে পারবে। এইখানে যে তোমরা ডালা নিতে পারবে, এখানে দেখো অনেক দামের আর কি প্রসাদ আছে। দাদা কত টাকা মিনিমাম আছে? 200 টাকা। আচ্ছা 20 টাকা থেকে শুরু? 200 টাকা আছে। আচ্ছা, 200 টাকা, 200 টাকা, 100 টাকা এরকম আছে। 80 টাকা আছে। আর ছোটগুলো? ওইটা আছে 50 টাকা। 50 টাকা আছে। মানে এখানে অনেক রকমের আর কি পূজা সামগ্রী আছে, তোমরা তোমাদের মতো করে নিতে পারবে। 30 টাকা আছে, 50 টাকা আছে, ওগুলো 50 টাকা আছে। সিঁদুর আপনার 20 টাকা। আচ্ছা 50 টাকা। আচ্ছা, মানে বিভিন্ন দামের আছে। দাদার কাছে মালাও আছে, চেলিও আছে। এইখানে তোমরা অনলাইন পেমেন্টও করতে পারবে। আর দাদার এখানে কিন্তু চাইলে জুতোও রেখে যেতে পারবে। একদম এই যে কোপন দিচ্ছিল যে জায়গাটায় উঠেই কিন্তু এই সামনে দাদার দোকান। দাদা মন্দির এমনি কটা অবধি খোলা থাকে? মন্দিরে আপনার 7টার সময় আপনার এন্ট্রি আছে। আচ্ছা 7টার বছর এন্ট্রি বন্ধ হয়ে। আচ্ছা, সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আর সকালে কটায় খোলে? সকালে 7টা বাজে কুপন দিয়ে 7:30 মন্দির চলে। আচ্ছা 7:30 আবার খোলে। আর কোপন রাতে কটা দিয়ে শুরু হয় দেওয়া? আপনার 4টার সময়। 4টে থেকে কোপন দেয়, যেটা ফ্রি কোপন। ফ্রি কুপন। আচ্ছা, আর ভিআইপি কোপন তো মানে সারাদিন আছে? 5:30। 5:30 থেকে। এখন আমরা 2 নম্বর গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তোমাদের বলেছিলাম যে একদম সামনে অবধি তোমরা যেতে পারবে না, কিন্তু বাইরে থেকে মায়ের দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে, সেটা সারাদিনই হয়। আর এই হচ্ছে মন্দিরের গেট দিয়ে আমরা ঢুকবো। আর যেটা ভেতরে যাচ্ছে মানে ফ্রি কোপনের যে লাইন, এই যে ওপর থেকে দেখো, মানে অনেকক্ষণ তোমাদের দাঁড়াতে হবে। এই পুরো লাইন ঘুরে কিন্তু এই ভেতরে যাওয়ার লাইন, যেটা হচ্ছে ফ্রি কোপনের। আর সামনে যেটা দেখালাম সেটা হচ্ছে 500 টাকার ভিআইপি। এছাড়াও তোমরা নর্মাল এখান থেকে কিন্তু দর্শন করতে পারবে সারাদিন। বাইরে মানে বাইরে থেকে মায়ের দর্শন করতে হবে। চলো আমরা দর্শন করে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। কারণ ভেতরে ভিডিওগ্রাফি নট অ্যালাউ, কিন্তু তোমাদের আমি একটা গেট থেকে মায়ের দর্শন করিয়েছি। খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম, মন্দিরে মায়ের দর্শনও করলাম। ভেতর দিয়ে হলো না, বাইরে দিয়েই হলো। ভেতর দিয়ে দর্শন করতে গেলে সকালে এসে কুপন নিতে হবে, যেটা এই বাইরে যে দাদার থেকে আমরা পুজোর সামগ্রী নিলাম তিনিও বললেন। আর এইটা হচ্ছে বলিঘর, এখানে বলি হয়। আর এটা হচ্ছে পুরো মন্দিরের অংশ। ভেতরে তো আমি তোমাদের কিছু দেখাতে পারবো না, কিন্তু মায়ের দর্শন আমি করিয়েছি, কারণ একটা গেট দিয়ে দেখা যাচ্ছিল, সেটা আমি তোমাদের দেখিয়েছি। তোমরা যদি চাও বাইরের পান্ডাও নিতে পারো। আর যদি মনে হয় যে আমাদের পান্ডা নিতে হবে না, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ ভেতরে পুরোহিত মশাই আছেন, তারা কিন্তু তোমাদের পুজো দিয়ে দেবেন মায়ের কাছে, কোনো অসুবিধা নেই। মানে পান্ডা নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এই হচ্ছে মায়ের মন্দিরের একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। এদিকটা হচ্ছে এন্ট্রি আর বলির জায়গা। সুন্দরভাবে পুজো দেওয়া হলো। আর এইদিকে তোমরা মোমবাতি ধূপকাঠি জ্বালাতে পারবে। আর যারা মন্দিরের গেস্ট হাউসে থাকতে চাও তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে। সকালবেলায় মন্দির কেমন লাগে তোমাদের তো দেখিয়েছি, আর বিকালবেলাতেও আমরা এলাম। এখনও পুজো হয়, কত ভিড় দেখো। বিকেলবেলাও আমরা এলাম, আর বিকেলবেলাও কিন্তু অনেক সুন্দর, প্রচুর জমজমাট। চলো এখন যাব নিচের দিকে। আর অটো বুক করেই এসছি বিকালবেলায়, মোটামুটি 500 টাকা নেবে 4 জন একটা অটোতে যাওয়া আসা নিয়ে। চলে আসলাম আমরা হোটেলের কাছে। আর এই হচ্ছে পল্টন বাজার এরিয়া, একদম স্টেশনের সামনেই। এখানে প্রচুর শপিংয়ের অপশান, খাবারের অপশান সব কিছুই পেয়ে যাবে, এবং সমস্ত হোটেল সব কিছু কিন্তু এইখানেই আছে। আর প্রচুর শপিং মল থেকে শুরু করে আমাদের যেমন ধর্মতলা বা শিয়ালদা হাওড়ার আশেপাশে থাকে প্রচুর শপিংয়ের অপশান।
বিভিন্ন ধরনের জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে জুতো সব কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এই সামনেই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে পুরো পল্টন বাজার এরিয়া। প্রচুর জমজমাট এইখানটা। একটুখানি এগিয়ে আসলাম, পরপর দেখো এইদিকে প্রচুর স্ট্রিট ফুডের অপশান আছে, মানে বিভিন্ন রকম কিন্তু খাবার দাবার তোমরা পেয়ে যাবে। কিছু ইউনিক সেরকম নেই, বাট মোটামুটি এইখান থেকে ফার্স্টেই নিলাম হচ্ছে এইরকম কর্ন চাট, 50 টাকা করে ছোট। আর এদিকে মোমো আছে, চাউমিন আছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই যে এখানে বানাচ্ছে দাদা একদম কর্ন চাট। কামাখ্যা মন্দির দর্শন করলাম এবং মোটামুটি গুয়াহাটির এই পল্টন বাজার এরিয়াও ঘুরে দেখলাম। প্রচুর শপিংয়ের অপশান আছে, তোমাদেরও টুকটাক দেখিয়েছি। আর কিছু স্ট্রিট ফুড খাবার দাবারও ট্রাই করলাম, অনেক ধরনের খাবার দাবারও পাওয়া যাচ্ছে। যদিও আমাদের প্যাকেজে খাবার দাবার সব ইনক্লুডই আছে, তাও একটা জায়গায় এলে লোকাল কিছু খাবার দাবার তো টেস্ট করতেই হয়। মোমো থেকে শুরু করে অনেক কিছুই খেয়েছি, টুকটাক তোমাদের দেখিয়েও দেবো। বাকি এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর রাতের ডিনার করব। ঘড়িতে সময় এখন 10:30 মতো। এখন আমরা যাচ্ছি রাতের ডিনার করতে। ওপরে এনাদের ডাইনিং এরিয়া আছে, সেখানেই কিন্তু পুরো খাবার দাবারের আয়োজন, আর পুরো বাঙালি খাবার। যেহেতু এনারা কিচেন ক্যারি করে, তাই খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো ট্রিপেই কোনো অসুবিধা নেই। চলে এসেছি এখন রাতের ডিনার করতে, আর এখানে দেখো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া কেমন ছিল আঙ্কেল? খাওয়া দাওয়া কেমন ছিল? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। একদম। আচ্ছা, কেমন লাগলো খাবার দাবার? খুব ভালো। আর এখানে সবাই দেখো একসাথে বসে খাওয়া দাওয়া করছে। দেবাশিস দা, কি কি আছে আজকের মেনুতে? রাতে আজকে আছে ভাত আছে, আচ্ছা রুটি আছে, আচ্ছা, যে ভাত খাবে না রুটি তাদের জন্য। আর ডাল আছে, ডালের সাথে ভাজা আছে, ঝিঙে পোস্ত আছে, মুরগির মাংস আছে, চাটনি আছে, পাঁপড় আছে। বাহ, মানে খাবার দাবার নিয়ে তো তোমার কাছে কোনো কম্প্রোমাইজ নেই। কি কি মানে কি কি খাবার থাকবে এই অরুণাচল ট্রিপে? থাকবে না এরকম কিছু নেই। মানে শুনছিলাম নাকি ইলিশ খাওয়াবে বলছো? অবশ্যই খাওয়া, তাওয়াঙে খাওয়া। তাওয়াঙে ইলিশ খাওয়াবে, মানে লাদাখের পরে এখন তাওয়াঙে গিয়েও ইলিশ আমরা খাবো। বাকি দেখো সবাই এদিকে বসে খাওয়া দাওয়া করছে। একটু সবাই বলবেন কেমন পরিষেবা? খুব ভালো, খাবার দাবার ভালো তো? খুব ভালো, খুব ভালো। গরম গরম একদম ভাত, ডাল, আলু ভাজা, তার সঙ্গে আছে ঝিঙে পোস্ত, চিকেন। আর খাবার দাবার এখানে সবাই করছে। খেয়েছো এখনো? ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে? রনিদা, ও রনিদা, খাওয়া দাওয়া ঠিক আছে? তুমি পুরো নীল হয়ে গেছো একদম। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ভাত, ডাল, পোস্ত দিয়ে তো খাওয়া হয়ে গেছে। এই চলে এসছে চিকেন, আর চিকেন কিন্তু আনলিমিটেড, যত ইচ্ছে নিতে পারবে। আর এইরকম সুন্দরভাবে সার্ভ করা হচ্ছে, আর পুরোটাই কিন্তু যাচাই করে পেট ভরে খাওয়ানো হচ্ছে। রাতের ডিনার তো আমাদের কমপ্লিট, আর মোটামুটি গুয়াহাটি নিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়েছি। কলকাতা থেকে গুয়াহাটি আসা, সরাইঘাট এক্সপ্রেসের ট্রেনের জার্নি, কামাখ্যা মন্দির দর্শন, সব কিছু ইনফরমেশন আশা করি ব্লগে পেয়ে গেছো। কালকে থেকে শুরু হবে আমাদের অরুণাচল ট্রিপ, যার পরপর এপিসোড আসবে। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, তাই সমস্ত পর্ব দেখার রিকোয়েস্ট রইল। বাকি আমরা যে ট্যুর করছি সরকার ট্রাভেলসের সাথে, এনাদের পরিষেবা সত্যিই ভালো। সেটা খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে সব কিছুই। তোমরা কিন্তু চাইলে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এনারা ট্যুর করিয়ে থাকেন, গ্রুপ ট্যুর, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। বাকি আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন পর্বে অরুণাচল নিয়ে। খুব তাড়াতাড়ি ব্যাক করছি।